সরকারি হাসপাতালে একই ছবি। হাসপাতাল রয়েছে তবু রোগী ভোগান্তি শেষ নেই। আরজি করে ডাক্তারদের ধর্মঘটের জেরে বারবার প্রশ্ন উঠছিল স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে কিনা, কিন্তু আমরা যে হাসপাতালের ছবি দেখাচ্ছি সেখানে তো কোনো ধর্মঘট নেই। মানে আউটডোর পরিষেবা তো ব্যাহত হওয়ার কথাই নয়। অন্যান্য হাসপাতালে রোগীদের আউটডোরে ফিরে যেতে হয়েছে, কিন্তু হুগলির গোঘাট 1 নম্বর ব্লক হাসপাতালে অন্য ছবি। দেখুন, যদি ইলেকট্রিক লাইন চলে যায় বিকল্প কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের আউটডোর অন্ধকার, টর্চ জেলে বসে আছেন ডাক্তারবাবুরা। এই সমস্যাটা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বিগত 4 মাস ধরে হচ্ছে। কবে সমাধান মিলবে উত্তর কেউ জানে না। দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আউটডোরে দেখাতে আসা রোগীরা বলছেন চোখের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ বসে আছি। ডাক্তারবাবু বলছেন আলো না এলে, ইলেকট্রিক না এলে দেখবো কি করে। অথচ হাসপাতালের ভেতর জেনারেটর আছে, কিন্তু সেটা চলবে কিভাবে? জেনারেটরে তো তেল নেই। হাসপাতালের নাকি সে সামর্থ্যও নেই। কম্পিউটারেও কাজ হচ্ছে না, কারণ সিস্টেম তো বন্ধ। রোগীদের নাম এন্ট্রি হচ্ছে না। হাসপাতাল থেকে ইলেকট্রিক অফিসের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর সেই এলাকাতে এই ছবি। ডাক্তারবাবুরা রয়েছেন কিন্তু রোগী পরিষেবা দেওয়া যাচ্ছে না। দেখুন দিনের আলোতে কি ছবি ধরা পড়ছে। এবার আরো একটা দৃশ্য, প্রকৃতির আলো, সূর্যের আলো, কিভাবে সেই আলোতেই পরিষেবা সচল রাখার চেষ্টা করছেন ডাক্তাররা। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। কিন্তু আমরা প্রশ্ন তুলছি, এভাবে কতদিন, এভাবে কতক্ষণ? আউটডোর বন্ধ হয়ে যাবে দুপুরবেলা। হাসপাতালের বিএমওইচ কি বলছেন? তিনি বলছেন হাসপাতালের এনএইচএম যে ফান্ড আছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালটমেন্ট আছে জেনারেটরের জন্য, সেখানে টাকা অ্যালটমেন্ট হয়নি। এরপর ফান্ড স্যাংশন হলে জেনারেটরের জন্য আমরা ব্যবস্থা করব। এই সমস্যার কথা তিনি নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু সমস্যা আছে। রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে সমস্যা আছে, রোগী পরিষেবা দেওয়াতে সমস্যা আছে, হাসপাতাল চালাতে সমস্যা আছে, কিন্তু সমাধান নেই। আউটডোরে আসা রোগীরা কি বলছেন, বিএমওইচ কি বলছেন, বিস্তারিত সবটাই তুলে ধরলাম আমরা। আর প্রশ্ন, মানুষকে বাঁচানো, মানুষকে সুস্থ রাখার দায়িত্ব যে হাসপাতালে, যে ডাক্তারদের কাছে, যেখানে দাঁড়িয়ে মানুষ মনে করেন যে এখানে গেলে তারা সুস্থ হবেন, সেখানে এই হাল। এই কোন ছবি দেখছি আমরা? উঠছে প্রশ্ন। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। হসপিটালের যা সমস্যা, ইলেকট্রিক নেই 1 ঘন্টা। আউটডোরে রুগী পেশেন্ট এসছে অনেক আছে, তারা জেনারেটার এখানে মানে আউটডোরে জেনারেটারের কোনো পরিষেবা নাই। হয়তো ইনডোরে আছে নাকি জানিনি, কিন্তু আউটডোরের পরিষেবা নাই এখানে জেনারেটার। যার ফলে কি হচ্ছে, রুগী এসে বসে আছে, পেশেন্টরাও দেখতে পায়, ডাক্তাররাও বসে আছে। এই যে চোখের ডাক্তার দেখাবো বলে আমি ছেলেকে এনেছি, সে একই কেস, মানে ডাক্তারবাবু বসে আছেন, আমরা বসে আছি। বলছে কারেন্ট না এলে হবে না। এটা গোঘাট হসপিটাল, 1 ঘন্টা বন্ধ আছে কারেন্ট। নেই, ওই হয়তো ইনডোরে আছে নাকি বলতে পারবো না, এইখানে নেই। আমার নাম শ্যামসুন্দর গায়েন, আমি সোনিয়া থেকে এসেছি। রক্ত দেখাতে এসেছিলাম, রক্ত পরীক্ষা ছিল। কাকে দেখাতে এসেছি? বাচ্চাটাকে দেখানো হলো? ঠিক আছে, রক্ত রিপোর্টটা লিখেছে, কারেন্ট নেই বলে হবে না। কতক্ষণ দাঁড়িয়ে আছে? দাঁড়িয়েছি তোমার 1.5 ঘন্টা হয়ে যাবে। লাইনের দেখা নেই? কোথা থেকে এসেছি? ভালো করে কোমরসা। এটা কোন হসপিটাল? গোহাট। গোহাট। গোঘাট 1 নম্বর। আপনার নাম? সোমবারই টুডু। ব্যাপার হচ্ছে আমাদের এনএইচএম এর যে ফান্ড আছে, এনএইচএম এর ফান্ডের বেশ কিছু যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালটমেন্ট আছে জেনারেটরের জন্য, সেই অ্যালটমেন্টের টাকা এখনো স্যাংশন হয়নি আর কি। তো স্যাংশন হলে তো জেনারেটরের জন্য যে ফান্ড আছে সেই ফান্ডের জন্য আমরা টাকা ইউজ করতে পারবো। এখন আমরা ওটা দিতে পারছি না আর কি, তো স্যাংশন হয়নি বলে। এটাই ব্যাপার আর কি। এই সমস্যাটা কতদিনের? দেখুন, এই সমস্যাটা বলতে এটা হবে মিনিমাম যেটা 4-5 মাস ধরেই চলছে আর কি। অ্যালটমেন্টের টাকা আসছে না, যেমন ভাবে 100 দিনের টাকা আটকে আছে, সেরকম ভাবে মানে আমাদের এনএইচএম এর যে 60% টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করে, সেই ফান্ডিং কিছু কিছু কম আসছে আর কি। তো সেই জন্য জেনারেটরের যে তেলের টাকা, এটা আমরা অ্যালট করতে পারছি না আর কি।
এটাই ব্যাপার আর কি। এতে তো অনেক সমস্যা হচ্ছে বলুন। সমস্যা হচ্ছে, আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু ফান্ড না এলে কিভাবে কি করা সম্ভব বলুন তো। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে সমস্ত ইয়ে কি অথরিটি কি। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডক্টর মৈনাক দত্ত, বিএমওইচ গোঘাট 1। আচ্ছা, ধন্যবাদ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।